আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আল্লাহ তাআলা সুখে রেখেছে, ভালো রেখেছে। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। এটা মহিলা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোশাক, সেটার নাম হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজ আমি বিভিন্ন ধরনের ডিজাইন করে শেখাবো আপনাদের, মোটামুটি অনেক ধরনের ডিজাইনের ব্লাউজ শেখাবো। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে বেসিক এবং মূল ব্লাউজ, যেটা সাধারণ ব্লাউজ বা ইউ কাটিং ব্লাউজ। তো চলুন শুরু করা যাক আজকের পোশাক, ইউ কাটিং ব্লাউজ। বন্ধুরা, ব্লাউজ বানাতে আমরা সর্বমোট 6টি জায়গার মাপ নেব, যে মাপগুলো আমরা কন্টিনিউ নিয়ে আসতেছি, প্রতিদিনই প্রায় নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের কামিজ, আবার ফ্রক, এই সমস্ত পোশাকের মধ্যে যে 6টা মাপ লাগছে আজকে আমাদের ঠিক সেটাই লাগবে, শুধু একটা মাপ চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমরা দেখব কিসের মাপ লাগবে। আমাদের লাগবে লম্বার মাপ। লম্বা মানে ঝুলের মাপ, কাঁধে থেকে শুরু হবে নিচের দিকে, যে যত ইঞ্চি লম্বার ঝুল নেবে সেটা লম্বা। 2 নম্বর ছাতি মানে বুকের মাপ, এটা অনেক দিন আগে থেকে বোঝাচ্ছি। তারপরে 3 নম্বর পুটের মাপ, পুট মানে কাঁধের মাপ, এই হাড় থেকে শুরু করে এই হাড়ের মাপ, পিছন দিক দিয়ে ফিতা ধরবেন। আর 4 নম্বর হচ্ছে শুধু আজকে কোমর নিতে হবে। কোমরটা আসলে একজাক অনেক নিচে হয়, তবে আমরা কোমর যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ব্লাউজের ক্ষেত্রে কোমর কোনটা হবে, যেখানে ব্লাউজের লম্বা শেষ হবে ঠিক সেই জায়গার নিচে একটা ফিটিংস মাপ নেবেন, এটাই হবে কোমর। তাহলে কোমর আমাদের ব্লাউজ লম্বা কত? 14। তাহলে 14-র নিচের যে রাউন্ডটা, এটাই হচ্ছে কোমর ব্লাউজের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, তাহলে এরপর আসে আমরা হাতা। হাতা মানে পুটের নিচের দিক থেকে শুরু হয় হাতা, আর হাতার শেষটাকে বলা হয় হচ্ছে মুহুরি। তবে আজকে প্রতিটা পোশাকের ন্যায় আজকে একটু সামান্য পার্থক্য হবে, সেটা হচ্ছে আজকে আমরা 2টা পাত 2বার ড্রয়িং করব। কামিজের সাথে ব্লাউজের পার্থক্য এই জায়গায় যে আগেকার পোশাকগুলো আমরা একবারে ড্রয়িং করছি, আজকে আমরা 2বার ড্রয়িং করব। তার মধ্যে প্রথমে ড্রয়িং করতে হবে পিছন পার্ট, তারপরে ড্রয়িং করব আমরা সামনের পার্ট। যদিও কাপড়ে 2বার ড্রয়িং করতে হয় না, কাপড়ে একবারই ড্রয়িং করতে হবে, কিন্তু আপনাদের বোর্ডে আমি সমস্ত জিনিসগুলো ভালোভাবে বোঝানোর জন্য 2বার ড্রয়িং করব। 2 পার্ট, একটা হবে পিছন পার্ট আর একটা হবে সামনের পার্ট। তো প্রথমে আমরা ড্রয়িং করব পিছন পার্ট, আর পিছন পার্টের জন্য সূত্রগুলো আমরা পর্যায়ক্রমে শুরু করি। আজকে আমরা একটু উপরের দিক থেকে ড্রয়িং করব, নিচের দিকেও ড্রয়িং করা যায়, তবে আজকে আমরা একটু উপর থেকে ড্রয়িং করব। সর্বপ্রথম এই কোণা থেকে উপরের দিকে নেব পুট গলা। পুট গলা কত নেওয়া যাবে? 2 অথবা 2.5, সর্বোচ্চ 3ও দেওয়া যাবে, তবে আমরা মানসম্মত মাপটাকে 2.5 নিলাম। তাহলে আমরা নিলাম কত ইঞ্চি? 2.5 ইঞ্চি। এটা হচ্ছে পুট গলা অথবা গলার চওড়া। তারপর একটুকু হচ্ছে পুট লাইন। পুট লাইনের সূত্র আমরা শিখছি, পুটের মাপের অর্ধেক 1/2 ইঞ্চি বেশি। পুট মানে কত? 11 অর্ধেক নিলে হবে 5.5, 1/2 ইঞ্চি বেশি নিলে কত হচ্ছে? 6। আর এই মাপটা কিন্তু আমরা বারবার বলে আসছি বিগত ক্লাসে, এখান থেকেই 2.5, এখান থেকেই হবে 6। এক কথা, কোণা থেকেই মাপগুলো যাবে। এরপর আসে পুট লাইনের পরে আমরা এখান থেকে শুরু করবো এবার লম্বার দিকে। এখন এখান থেকে যে মাপটা এদিকে আসবে সেটা হচ্ছে প্রথমে গলা। গলার সূত্র 4 অথবা 5, 4 অথবা 5 দিলাম আমি গলাটা। তাহলে এটার নাম হচ্ছে গলা 4 অথবা 5। এটা চাইলে আরও বড়ও দিতে পারে, পিছন পাটে গলা অনেক বড় নেয় অনেকজনে, তবে আমরা মানসম্মত মাপের মধ্যে রাখলাম গলা 4 অথবা 5। এরপর আসে আমরা মহড়া। মহড়ার মাপ আমরা বিভিন্নভাবে নিতে পারি, 5, 6, 7 এইভাবেও দেওয়া যাবে। আজকে আমরা আরেকভাবে দেবো, সেটা হচ্ছে পুট লাইনের সমান। পুট লাইন আমাদের যতটুক হবে এখান থেকে মহড়া ঠিক তার সমান দেবো। তাহলে পুট লাইন আছে কত আমাদের? 6, তাহলে এখান থেকে মহড়াটাও দেবো আমি 6 ইঞ্চি। বুঝতে পারছেন বন্ধুরা? তারপরে আসে আমরা লম্বা। যতটুক লম্বার মাপ হবে তার থেকে আমরা 1.5 ইঞ্চি রাখবো বেশি, সেলাইয়ের জন্য এক্সট্রা 1 অথবা 1.5 ইঞ্চি। তাহলে লম্বার মাপ আমাদের 14, তাহলে প্রথম মাপটা হবে আমাদের 14 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বেশি রাখলাম দেখে কত নিব আমরা? 15.5। বুঝতে পারছেন বন্ধুরা? তাহলে এরপর আসি আমরা ছাতির লাইন। ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ, 1.5 ইঞ্চি বেশি। অনেক আগে থেকে আমরা এই জিনিসটা জানি। তাহলে ছাতি মানে আমাদের কত লিখে রাখছি? 32। তাহলে 32 ইঞ্চি যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 1 ভাগে কত হয়? 8। 8-এর সাথে আরও যদি 1.5 ইঞ্চি যোগ করি তাহলে কত হবে? 9.5। তাহলে এই যে মহড়ার মাপ যে 6, এই 6 ইঞ্চির সাথে যে লাইনটা আমরা টেনে দেবো এটাই হবে আমাদের ছাতির লাইন। আর ছাতির লাইনটা কত হবে? ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি। তাহলে দেখেন ছাতির লাইনটা আমাদের কত বের হলো এবার? 32 ইঞ্চি ছাতি, তাহলে 4 দিয়ে ভাগ করলে হয় 8, 1.5 ইঞ্চি নিব বেশি, তাহলে কত হলো? 9.5 ইঞ্চি। ছাতির লাইন হলো 9.5 ইঞ্চি। এরপর আসে নিচেরটা হচ্ছে কোমর লাইন। কোমর লাইন আমরা ব্লাউজের ক্ষেত্রে
ছাতির লাইনের সমান রাখবো। তাহলে কোমল লাইন কতটুকু নেবেন? ছাতির লাইনের সমান। তাহলে খেয়াল করেন, কোমল লাইন যদি ছাতির লাইনের সমান নেই তাহলে উপরেরটা কত আমাদের 9.5। ঠিক এই লাইনটাও আমি নেব ব্লাউজের ক্ষেত্রে 9.5। দুইটা লাইন আমাদের সমান করে রাখলাম। এটা আমরা সেলাইয়ের সময় কমে দেব, আপাতত ড্রয়িংয়ের সময় আমরা এটা দুইটা সমানই নিলাম। কত হলো? 9.5। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে টেকিন। টেকিনটা কি? এটা গ্রাম বাংলার লোক শেপ সেলাই বলে। যাই হোক, টেকিনটা হবে আমাদের এই লম্বা থেকে ভিতরের দিকে। লম্বা থেকে ভিতরের দিকে এই মাপটা হবে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি পর্যন্ত। 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি পর্যন্ত। আমি এই বডির মাপের জন্য মোটামুটি 3.5 ইঞ্চি চিহ্ন করে নিলাম। এখান থেকে 3.5 ইঞ্চি। এখন এই 3.5 ইঞ্চি সেলাই চিহ্নটা উপর দিকে সেলাই করতে হবে কাপড়ের ভিতরে। এই সেলাইটা আমরা উপরের দিকে করব 5 ইঞ্চি। উপর দিকে কত করব বন্ধুরা? 5 ইঞ্চি। তাহলে সেলাইটা হবে নিচের থেকে একটু মোটা হবে, এটা আস্তে আস্তে উপরের দিকে গেলে চিকন হয়ে যাবে। এটা আমরা সেলাইয়ের সময় বিস্তারিত বুঝবো, এখানে শুধু মাপটুকু বুঝবেন। তাহলে আমরা কত নিলাম এখানে? 3.5। আর 3.5 থেকে উপরের দিকে এই মাপটা কত ইঞ্চি হবে? 5 ইঞ্চি। তো দেখেন, এটা আমাদের পিছন পাট হয়ে গেল। পিছন পাটটা আমরা কি করলাম? এখন ড্রয়িং করে দেব, এর সাথে এটা যোগ করে দেব। গলার সাথে গলা, গলার সাথে গলা, পুট লাইনের সাথে ছাতির লাইনটা সোজা। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে গলার ভিতরে আমরা প্রতি পোশাকে কি করে থাকি? শেপ দিয়ে থাকি। তাহলে গলার মধ্যে আজকেও আমরা শেপ দিলাম। আচ্ছা, এবার আসেন এই মহড়ার ভিতরে একটা শেপ দেবো। এখান থেকে মোটামুটি 1.5 ইঞ্চি একটা চিহ্ন করে নেবেন। এই কোণা থেকে উপরের দিকে 1.5 ইঞ্চি চিহ্ন করে নেবেন। নেওয়ার পরে ঠিক এই 1.5 ইঞ্চির উপর দিয়ে আমরা এরকম ডট 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 করে শেপ দিয়ে দেবো। বুঝতে পারছেন বন্ধুরা? আচ্ছা, সব কিন্তু ঠিক হয়ে আছে। এখন আমাদের একটা কাজ বাকি আছে। এর আগে আমরা প্রতিদিন এই পুটের নিচে 1/2 ইঞ্চি একটা ডাউন দিতাম, পুট ডাউন। তাহলে এখান থেকে আমরা এই 1/2 ইঞ্চি যোগ করে দেব, পুট ডাউন। দেখেন, এখন আমাদের মোটামুটি এই পার্টে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তাহলে এটা হলো আমাদের পিছনের পার্ট। পিছনের পার্ট যেরকম আছে সামনের পার্টটা ঠিক হুবহু তাই হবে, জাস্ট 3টা জায়গায় পার্থক্য হবে। সেটা কথা, এটা নতুনদের জন্য খুবই জরুরি দরকার। সেটা হচ্ছে লম্বার মাপের সাথে ছাতির মাপে আর এই কোমল লাইনের মাপে। এই 3টা লাইনে বা 3টা মাপে আমাদের এই পার্টে 1 ইঞ্চি করে বড় রাখতে হবে বা বেশি রাখতে হবে। যেমন ধরেন সব কিছু ঠিক থাকবে, তাহলে লম্বার বেলায় এই পার্টে হয়ে যাবে 1 ইঞ্চি বেশি, ছাতির লাইনে 1 ইঞ্চি বেশি, আর কোমল লাইন দিয়ে 1 ইঞ্চি বেশি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এটার মতো করে সব কিছু ড্রয়িং করে নেই। গলা ছিল কত? 5। মহড়া কত ছিল? 6। তারপরে এই টোটাল লম্বাতে এসে পার্থক্য হলো। টোটাল লম্বা আমাদের এই পাটে কত ইঞ্চি? 15 ইঞ্চি, 15.5 ইঞ্চি। তাহলে এখানে যদি 1 ইঞ্চি যোগ করি আমরা, তাহলে কত হবে? 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চি, 1 ইঞ্চি রাখলাম বেশি। আর বাকি মাপগুলো সব আমরা একই রাখবো। এখানে ছিল 2.5 ইঞ্চি, এটা 2.5 থাকবে। তারপরটা কত ছিল? 6 ইঞ্চি, এটাও ঠিক থাকবে। এরপরে আমরা আসবো, এইখানে হবে পার্থক্য আমাদের। দেখেন, এইখানে ছিল আগের পাটে 9.5 ইঞ্চি, এটা আমাদের হবে 1 ইঞ্চি বেশি। তাহলে এটা হবে কয় ইঞ্চি? 10.5 ইঞ্চি। এটা হচ্ছে 10.5 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি, 10.5 ইঞ্চি। আচ্ছা, এবার এটার মধ্যে ছিল 9.5, এই পাটেও নেব আমরা 10 ইঞ্চি। ঠিক আছে, ছাতির লাইনেও 10.5, কোমল লাইনটাও দিলাম আমরা 10.5। এখন আমরা এই 10.5-এর সাথে 10.5টা কী করব? সমান করে যোগ করে দেবো। এই তো সমান করে যোগ করে দিলাম। এটাও হবে আমাদের 10.5 ইঞ্চি। আচ্ছা, এখন যোগ করে দেবো আমরা এই গলার সাথে এই গলাটা। এবার এই পুট লাইনের সাথে যোগ করে দেব ছাতির লাইনটা। এখন আমরা এগুলো সমুদ্র কাটার সময় শেপ দিয়ে কাটবো, শেপ। আর এই মহড়ার মাপটা আমরা উপরে নিয়েছিলাম 1.5 ইঞ্চি, এই পাটে চিহ্নটা। আর এখানে আমরা 1/2 ইঞ্চির মতো দেবো। এখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে এই 1/2 ইঞ্চির উপর দিয়ে শেপ দিয়ে দেবো। বুঝতে পারছেন বন্ধুরা? আচ্ছা, তাহলে দেখুন আমাদের মোটামুটি একটা শেপ চলে আসছে। এখন শুধু যোগ করার পালা আমাদের। এই পাটেও 1/2 ইঞ্চি পুট ডাউন, এখানে 1/2 ইঞ্চি পুট ডাউন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পিছন পার্ট, এটা হলো সামনের পার্ট। এখন সামনের পার্টের মূল জিনিসটা হচ্ছে টেকিনে পার্থক্য। টেকিনটা কোথায় থেকে কিভাবে দিবেন? দেখেন, আমরা এই কোণা থেকে 9 ইঞ্চিতে একটা চিহ্ন করব।
এই কোণা থেকে চিহ্নটা হবে 9 ইঞ্চি। এটা মোটামুটি আমরা 9 রাখলাম। এটা কম বেশিটা করব আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ব্লাউজ দেখাবো, বিভিন্ন বডির মাপে ব্লাউজ কাটবো তখন দেখাবো। তবে এখান থেকে আপাতত ধরে নেন এটা কত হবে 9। আর একটু সাইজ বড় হলে এটা 10 পর্যন্ত দেওয়া যায়। আর সাইজ আর একটু এটা বডির মাপের সাথে সম্পর্ক। এই বডির মাপ যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে 9 এর জায়গায় 9.5 10ও দেওয়া যাবে। আর বডির মাপ যদি আরও কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আরও হাফ ইঞ্চি কমায় দিয়ে 8.5 দিতে পারি। তো ঠিক আছে, এই মাপের জন্য আমাদের 9টাই পারফেক্ট। 9 থেকে ভিতরে, এখন দেখেন এই 9 থেকে ভিতরে একটা চিহ্ন করতে হবে 3.5 ইঞ্চি। চিহ্নটা কোথায় থেকে হবে? এই 9 ইঞ্চি যে চিহ্ন করলাম এই 9 ইঞ্চি থেকে ঠিক ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে চিহ্নটা হবে আমাদের 3.5 ইঞ্চি। 9 থেকে ভিতরে চিহ্নটা করলাম কত? 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি একটা বিন্দু বানায় নেবেন। এই বিন্দুটার নাম হবে নিপল পয়েন্ট। এটার নাম হচ্ছে নিপল পয়েন্ট। এটা আরও যদি পরিষ্কার করে বুঝতে চান বন্ধুরা তাহলে এটা আসলে কি? এটা হচ্ছে স্তনের যে মাঝখানে পয়েন্টটা থাকে সেটা। এই পয়েন্টটা বের করতে পারলে আপনার ব্লাউজটা শরীরের মধ্যে সুন্দরভাবে সেট হবে। আচ্ছা, তাহলে এখন আমরা টেকিনগুলো চিহ্ন করব। টেকিনগুলো কীভাবে চিহ্ন করব দেখুন। তাহলে প্রথম টেকিনটাই আমরা দেব 9 থেকে সোজা। প্রথম টেকিনটাই হবে 9 থেকে একদম সোজা এই নিপলের সাথে লাগাই দিলাম একটা। দ্বিতীয় টেকিনটা হবে আমাদের, আচ্ছা প্রথম টেকিনটা আগে মোটামুটি ক্লিয়ার করে ফেলি আমরা A to Z। একটা টেকিন হয়ে গেল। এখন আমরা নেব এই নিচের দিক থেকে এই নিপলকে কেন্দ্র করে ঠিক সোজা। দেখেন এখানে হবে একটা টেকিনের সাইজ হবে মোটা থেকে একটু চিকন, নিচে হবে মোটা আর উপরে হবে চিকন। টেকিন হলো কয়টা? 2টা। আর এই নিচের লম্বার কোণা থেকে উপরের দিকে আমরা 3 ইঞ্চি একটা চিহ্ন করে রাখবো। 3 ইঞ্চি নিচের কোণা থেকে উপরে কত ইঞ্চি হবে? 3 ইঞ্চি। এবারে 3 ইঞ্চি থেকে এই টেকিনটা একটু বাঁকা হবে, একটু ক্রস হবে একটা, একটু ক্রস করে দিলাম। আচ্ছা, আর একটা টেকিন হবে আমাদের এই যে মহড়া, ঠিক এই মহড়ার মাঝখান থেকে, ঠিক মহড়াটার যে মাঝখানে রাউন্ডটা আছে এই রাউন্ডটার মাঝখান থেকে দেখেন এই পয়েন্ট পর্যন্ত একটু খেয়াল করে দেখেন মহড়ার ঠিক মাঝখান থেকে দেখেন। তাহলে টেকিন হলো আমাদের কয়টা বন্ধুরা? 4টা। সর্বমোট টেকিন হচ্ছে 4টা। এখন এই টেকিন 4টা কিন্তু দেখেন খেয়াল করে আমরা এই পয়েন্টের সাথে লাগাই দিয়েছি, সবগুলা লাগাই দিয়েছি। কিন্তু এটা আসলে সেলাইয়ের সময় আমাদের লাগানো যাবে না। এটা আমি মাপটাকে টার্গেটটা ঠিক রাখার জন্য মিলাই দিছি। কিন্তু এটা আমরা যখন সেলাই করব তখন একটু ব্যতিক্রম। সেলাইয়ের সময় আমরা লাগাবো না। সেলাইয়ের সময় কি করব আমরা এই পয়েন্টটা, এটা যে মূল পয়েন্ট। আচ্ছা, আরেকটা কথা বলি বন্ধুরা, আজকে ব্লাউজের ক্লাসে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তবে আপনারা এমবি আর সময়ের চিন্তা করেন না। জিনিসটা পরিপূর্ণ শিখতে চাইলে একটু সময় এবং এমবি খরচ করে ভালো কিছু শিখতে পারবেন। তো দেখুন আমরা এই নিপল পয়েন্ট থেকে এই টেকিনগুলো কত দূর ফাঁকা রাখবো। ফাঁকা রাখার নিয়ম হচ্ছে এই টেকিন থেকে এই দিকে 1.5 ইঞ্চি, আবার এই টেকিন থেকেও এখানে 1.5 ইঞ্চি ফাঁকা রাখবেন, এই টেকিন থেকে এখানেও 1.5 ইঞ্চি, এই টেকিন থেকেও এখানে 1.5 ইঞ্চি। বিষয়টা কি বুঝতে পারছেন বন্ধুরা? তাহলে এই বিন্দু থেকে চতুর্দিকে 1.5 ইঞ্চি ফাঁকা রাখবো আমরা। 32 ইঞ্চি বুকের মাপের জন্য মোটামুটি আমরা 1.5 ইঞ্চি ফাঁকা রাখবো। তার মানে এই 1.5 ইঞ্চির ভিতরের টেকিনটা ঢোকানো যাবে না। টেকিন থাকবে আমাদের এই 1.5 ইঞ্চির বাইরে। তাহলে কী হবে, যখন টেকিনটা সেলাই দেবো তখন এটা ফাঁকা থাকবে। এই যে বিষয়টা কি বুঝতে পারছেন বন্ধুরা? এটা আমাদের মাপটা চলে আসলে একদম অ্যাকুরেট মাপ হয়ে গেল। তাহলে টেকিনটা ফাঁকার দূরত্ব থাকলো কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের ব্লাউজের সামনের পাটের কাজ হয়ে গেল। এখন বাকি আছে হাতা। এটা প্রতিদিনের নেই, আবারও দেখাবো। এই হাতার বিষয়টা প্রতিটা ক্লাসেই প্রায় দেখাইছি আমি, তারপর আজকে আবার দেখেন। হাতা মানে উপরের দিকে লম্বা, আর লম্বা যা তার থেকে 1.5 ইঞ্চি বেশি। লম্বা হচ্ছে আমার 6, তাহলে 1 ইঞ্চি বেশি নিলাম, বা 1.5 ইঞ্চি যদি বেশি নিই তাহলে কত হচ্ছে? 7.5। আর নিচের দিকে হয় চওড়া, এটা প্রতি ক্লাসেই দেখছেন মহড়া থেকে 1.5 ইঞ্চি বেশি। এই যে মহড়া মানে কত? 6, তাহলে এখানে 1.5 ইঞ্চি বাড়াই দিতে হবে, কত হবে? 7.5। আচ্ছা, তাহলে মহড়া নিয়েছিলাম 6, 1.5 ইঞ্চি বেশি করে নিলাম, তাহলে কত হলো? 7.5। আচ্ছা, এখন মহড়া থেকে 1.5 ইঞ্চি নিলাম বেশি। এখন এখান থেকে লাইনটা টেনে দেব,
এখন এই কোণা থেকে ভিতরে চিহ্নটা বরাবরই শিখছি আমরা কত 3 ইঞ্চি। কেন? এই 3 ইঞ্চি থেকে এখানে রাউন্ড করে কাটার জন্য। আর এই পাশটা যেটা দেবো সেটা হচ্ছে মুহুরির মাপ। মুহুরির মাপের অর্ধেক, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি। তাহলে আমাদের মুহুরি কত? 10। 10-এর অর্ধেক হচ্ছে 5, 1 ইঞ্চি বেশি, তাহলে কত হলো? 6। এবার 3-এর সাথে একটু শেপ দিয়ে এখানে যোগ হবে 6, আর 1 ইঞ্চি যেটা বেশি এটা আমরা কী করবো? সাইড দিয়ে এভাবে সেলাই করে দেবো। বুঝতে পারছেন বন্ধুরা? তো আশা করি আপনাদের ক্লাসটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি কোনো জায়গায় প্রবলেম হয়, জানার থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে আপনার মতো তারাও কাজগুলো শিখতে পারে ভিডিওগুলো টিউটোরিয়াল দেখে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো বন্ধুরা ঠিক আছে, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। এবং এই ভিডিওটার পরের ভিডিওটাই আমাদের হবে কাটিং ভিডিও এবং সেলাইয়ের ভিডিও, সেটা দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।